नमस्कार सबाई केमन आছেন आशा करी सबाई खूब भालो आছেন आमिও खूब भालो आছি। तो चलুন प्रतिदिনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল থেকেই মনটা খুবই খারাপ আর ওর বাবা ডিউটি বেরিয়ে যাচ্ছে। টুকটাক অল্প একটু রান্না বান্না করেছিলাম। মাছ যেমন ফ্রিজে আছে ফ্রিজেই রয়েছে, মাংসের তরকারিও ফ্রিজে আছে। গতকাল থেকে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। মনটা এতটাই খারাপ লাগছে। আর ও স্কুলে চলে যাচ্ছে, তো বাড়িতে আমি সম্পূর্ণ একা। তাই পাখিটাকে নিয়ে কয়েকদিন বেশ আমার বাড়িটা গমগমে হয়েছিল, কিন্তু আজ থেকে পুরো শূন্য পরিবেশ। আমার মনটা খুব খারাপ, যা সারা দিনটা আমি কিভাবে কাটাবো আমি বুঝতে পারছি না। সারা দুপুরটাও আমি কেঁদে কেটে কাটিয়েছি না খেয়ে। ওর কথা খুব মনে পড়ছে, কারণ গতকালও আমার সাথে এরকম সময় ছিল। আর সারাক্ষণ আমার কাছে আসার জন্য খুব পাখিটা এত গা ঘেঁষা হয়েছিল, এত ভালোবাসার হয়ে গিয়েছিল ওর মধ্যে আমার মধ্যে, যে ও ছাড়া আমার চলতো না আর আমি ছাড়া ওর চলতো না, এরকম একটা ব্যাপার। ও আর ওর বাবার কাছে থাকলেও আমার কাছে যেন ছুটে নেমে আসতো কোল থেকে, এরকম একটা হয়ে গিয়েছিল। আজ সারা দিনটাই মন খারাপ করে বাড়িতে বসেছিলাম, তাই তেমন কিছু ভিডিও বানানো হয়নি। সারাদিন কাজের মধ্যেই ছিলাম। আমি যে প্যাকেটের কাজ করি ওই কাজের মধ্যেই ডুবেছিলাম। খুব মনটা খারাপ লাগছে, কারণ ওকে কয়েকদিন ধরুন 2 সপ্তাহের মতো ওকে পেলেছি, তো খুব মনটা খারাপ। তাই আর সব থেকে বড় কথা, ওর মৃত্যুর কারণই হয়তো আমি না যদি ওকে এত ভালোবাসতাম, ওকে কাছে নিয়ে যদি না এত থাকতাম, হয়তো এটা হতো না। নিজেকে তাই ঠিক ক্ষমা করে উঠতে পারছি না। তো আর ওই বাবাকে বললাম যে আমাকে আরও একটা পাখি এনে দিতে, কারণ আজকে সারা দুপুরটাই আমি কান্নাকাটি করেছি, খাওয়া দাওয়া করিনি। তো আর ওই বাবা বলছে, আর ওই বাবা একটা কথা বলে ঠিকই, সত্যি কথাই, যে কোনো কিছু বেশি ভালো না। একটু বেশি অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম, তো তাই এতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, কী করা যাবে, আমরাও চিরকাল কেউ বেঁচে থাকবো না, সবাইকেই সবার সময় মতো চলে যেতে হবে, তো মেনেই নিতে হবে। তো আর ওই বাবাকে বললাম যে একটা আরও একটা অন্য পাখি আমাকে কিনে দিতে, কিন্তু উনি যদিও বা রাজি হলো, আর ওই একদমই চাইছে না। বলছে আবার তুমি এরকম নিয়ে আসবে, আবার কোনো না কোনো কারণে যদি সে মরে যায়, হয়তো সেটার জন্য তুমি দায়ী থাকবে না, অন্য কোনো কারণে যদি মারা যায়, বা কোনো একদিন তো সে মারা যাবে, তখন আরও কষ্ট হবে। তাই বুঝতে পারছি না কি করব, যে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছি সারাদিনই। এই রাত্রিরে একটু মুড়ি খেলাম জাস্ট। খুব মন খারাপ লাগছে ওর জন্য, তাই সারাদিন আজকে কাজেই ডুবেছিলাম। তো একবার ভাবছি পাখি আনবো, একবার ভাবছি আনবো না। নিজেকে ঠিক কি করব, আমি মনটা ঠিক মেনে নিতে পারছি না। তো একবার যখন ওর কথা খুব মনে পড়ছে, বুকটা হাওয়া হাওয়া করছে, মনে হচ্ছে একটা নিয়ে আসি, আমার সেই জায়গাটা পূরণ হয়ে যাবে। কিন্তু আবার যখন ভাবছি যে সে কে আসবে, আবার যদি তাকে আমি বাঁচাতে না পারি, হয়তো তার কোনো অসুখ করলো, কিছু হলো, তখন আমি আরও ভেঙে পড়বো, আরও কষ্ট পাবো। আর এইভাবে তো চলে না, বলুন। তো ভগবানকে
ভগবানকে বলি যে ওকে যেন ভালো রাখুক, যেখানেই আছে ভালো থাকো। সব কিছু সবার জন্য নয়, হয়তো ওটাও আমার জন্য ছিল না। দেখি ওকে কতদিনে বলতে পারি। তো চলুন আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।